প্রিয় দর্শক বন্ধু, সকলে কেমন আছেন? ভালো আছেন আশা করি। বিজেপি সমর্থিত নির্দল পঞ্চায়েত সদস্য যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। বিস্তারিত জানাবো, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। খড়গপুর গ্রামীণ বিধানসভার অন্তর্গত হরিয়াতারার নির্দল পঞ্চায়েত সদস্য শনিবার দুপুরে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। দেখছেন সেই ছবি। শনিবার দুপুরে মেদিনীপুরের নাঙ্গুরচকে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজয় হাজরা তার হাতে দলীয় পতাকা তুলে দিয়েছেন। দলীয় পতাকা তুলে দিয়ে যোগদান সম্পন্ন করেছেন। সুজয় হাজরার দাবি, অমিত নায়েক নামে ওই নির্দল পঞ্চায়েত সদস্য বিজেপি সমর্থিত নির্দল হিসেবে লড়াই করেছিলেন পঞ্চায়েত নির্বাচনে। অমিত নায়েক উন্নয়নের স্বার্থে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন বলে দাবি তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সুজয় হাজরা। শুনুন ওনার বক্তব্য, উনি কি জানালেন এই যোগদানের বিষয়ে। সবর সম্প্রদায়ের উনি আজকে আমাদের অফিসে এসেছেন। আজকে আপনারা দেখেছিলেন, হয়তো অনেকে হয়তো জানেন বা অনেকে হয়তো নজরে নেই, 2023 সালে আমাদের যে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল, পঞ্চায়েত নির্বাচনে আমাদের খড়গপুর 1 নম্বর ব্লকের হরিয়াতারা অঞ্চলে আমাদের 6-6 হয়ে গিয়েছিল। খুব অল্প ব্যবধানে আমরা দুটো পঞ্চায়েত আমরা হেরে গিয়েছি, কিন্তু প্রধান আমাদের হয়েছিল। তো আমাদের আজকে এই হরিয়াতারা অঞ্চলেরই আমাদের সবর সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করেন অমিত নায়েক। উনি বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী হয়ে জয়লাভ করেছিলেন। উনি দুদিন আগেই দিনেন্দার বাড়ি গিয়েছিলেন, তৃণমূল কংগ্রেসে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন যে আজকের দিনে যদি মানুষের জন্য কেউ কাজ করে থাকে, সমস্ত সম্প্রদায়ের জন্য, বিশেষ করে লোধা সবর পিছিয়ে পড়া দলিত সমাজের মানুষের জন্য যদি কেউ কাজ করেন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তো আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসাবে, তৃণমূল কংগ্রেসের একজন কর্মী হিসাবে আমি আগামী দিনে আমার এলাকায় মানুষের উন্নয়ন করতে চাই। তো দীনেন্দার সঙ্গে আমার কথা হয়েছিল যে আমরা এই কদিন আমাদের পরপর প্রার্থীর প্রচারে আমরা সকাল থেকে বেরিয়ে পড়েছিলাম। তো আজকে আমাদের একটু ছুটি আছে, কারণ হচ্ছে যেহেতু আজকে অনেক জায়গাতে গাজন উৎসব, চড়ক উৎসব চলছে। তো সেই কারণে আজকে আমরা সময় দিয়েছিলাম যে আজকে আমরা যোগদান করাবো। তো অমিত ভাই এসেছে, আমরা ওকে সাদরে গ্রহণ করলাম এবং আগামী দিনে আমাদের দলে আমাদের গৌতম লায়েকও এসছে, উনিও লোধা সম্প্রদায়ের, বলাইদাও আছেন আমাদের লোধা সবর কল্যাণ সমিতির, উনি ভাইস চেয়ারম্যান আছেন আমাদের রাজ্যের। তো আমরা সবাইকে আজকে এখানে গ্রহণ করলাম। আমাদের আরো দিদি পঞ্চায়েত সমিতির সভাপতি আছে, আমাদের বিধায়ক দলের চেয়ারম্যান দীনেন্দাও এখানে আছেন, আমাদের নিত্যানন্দ আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য আছে, আমাদের নিমাই আছে, আমাদের গৌতম দা আছে, সবাই আছে। সবাইকে আমরা, বনবিহারী দা আছে, সোনাদা আছে, বনবিহারী দাও আছে, সবাইকে আমরা এখানে এসেছেন, সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আর অমিত ভাইকে বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি যে উনি এই সিদ্ধান্ত নিতে পেরেছেন যে আজকের দিনে বিশেষ করে পিছিয়ে পড়া দলিত সমাজের উন্নয়ন যদি কেউ করতে পারেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা ওনাকে সাদরে গ্রহণ করলাম এবং আগামী দিনে যাতে আমাদের দলের থেকে সম্মানের সাথে কাজ করতে পারে, আমরা সেটাও ওনাকে আজকে বললাম যে উনি এখন এই নির্বাচনে আমাদের দলের নেতৃত্বের সঙ্গে কাজ করুক। আস্তে আস্তে আমরা ওনাকে কাজ করার আরো দলীয়ভাবে সুযোগ করব। শুনলেন সুজয় হাজরা ওনার বক্তব্য। দেখছেন তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দিচ্ছেন বিজেপি সমর্থিত নির্দল পঞ্চায়েত সদস্যের হাতে। শুনুন ওনার বক্তব্য, উনি কি জানাচ্ছেন। আমি অমিত নায়েক মামাটি মানুষের নিয়ে কাজ করতে চাই, যার জন্য এই দিদির তৃণমূল কংগ্রেসের সাথে এসে যোগ দিলাম। কিসে ছিল আগে? নির্দল। নির্দলে কি কোন পদে ছিল? পঞ্চায়েত। মানে যেটা বলা হচ্ছে বিজেপি সমর্থিত নির্দল নাকি শুধু নির্দল? বিজেপি সমর্থিত নির্দল। বিজেপি সমর্থিত নির্দল। কোন এলাকায় কাজ করতে? হরিয়াতারা। তো সেখানে কি কাজের সুযোগ হচ্ছিল না, কি সমস্যা হচ্ছিল? কাজের সুযোগ জিতেছিল তো নির্দল হিসাবে। হ্যাঁ। কি সমস্যা হচ্ছিল? সমস্যা কাজের সুযোগ পাওয়া যাচ্ছিল না। কারা করছিল? উনি বলবেন কি কারণে যোগদান করলেন।
গ্রামে উন্নয়ন করার জন্য। মানে উন্নয়ন করতে পারছিলেন না? না, নামটা বললাম। অমিত নায়ক। শুনলেন পঞ্চায়েত সদস্য ওনার বক্তব্য। আমাদের অফিসে এসেছেন। শনিবার দুপুরে এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা সভাপতি সুজয় হাজরা, আমাদের দলে যোগদানের ইচ্ছা খড়গপুর গ্রামীণের বিধায়ক আমরা সেই মতো দীনেন রায়। প্রিয় দর্শক বন্ধু, সকলে ভালো থাকবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, নজর রাখুন 12 মেশালি মনোরঞ্জন ইউটিউব চ্যানেলে। দিয়ে